দেশের ইতিহাসে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর আজ পারদ কিছুটা নিম্নমুখী। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে। এছাড়া তীব্র গরমে হিটস্ট্রোকে ঢাকায় একজন এবং নওগাঁতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরার ওপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। মে মাসের প্রথম দিনে তাপমাত্রা একটু কমে ৪২.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গাতে। আবহাওয়াবিদরা বলছেন এই অঞ্চল কর্কটক্রান্তি রেখার কাছে হওয়ায় লু হাওয়া প্রবেশের দ্বার এটি। চুয়াডাঙ্গা কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি অবস্থান করে। এপ্রিল মাসে চুয়াডাঙ্গায় লম্বভাবে সূর্য কিরণ দেয়, দিনের দৈর্ঘ্য বেশি থাকে, বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়। প্রায় 2 সপ্তাহ ধরে পাবনায় তাপমাত্রার পারদ থাকছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অতিষ্ঠ জনজীবনে বেশি প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের ওপর। সকালে বের হয়েছি, আস্তে আস্তে সূর্য বৃদ্ধি পাচ্ছে, গরমের তাপ আস্তে আস্তে বেশি হচ্ছে। কিন্তু আমাদের তো মনে করেন বাসায় বসে থাকলে চলবে না, কিছু তো করার নেই। এখন আল্লাহ পাক একটু বৃষ্টি দিলে ভালো হইতো। তীব্র গরম, এই গরমে চলাফেরা আমাদের পক্ষে কঠিন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা বয়স্ক মানুষ। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ রাজশাহী সহ উত্তরের কয়েক জেলা। গরম দীর্ঘস্থায়ী হওয়ায় হাসপাতালে বাড়ছে নানা রোগে আক্রান্তের সংখ্যা। জরুরি না হলে ঘরের বাইরে বের হতে বারণ করছেন চিকিৎসকরা। তীব্র তাপদাহে আমরা প্রত্যেক দিনই গরমজনিত রোগীর সংখ্যা বেশি পাচ্ছি, এবং এই রোগীগুলোর বড় অংশই হলো শিশু এবং বয়স্ক ব্যক্তি। তো তারা আসছে আসলে গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং হিট স্ট্রোক জনিত কিছু লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসছে। একই অবস্থা চলছে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ সহ বেশ কয়েকটি জেলাতে। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় কালকের চেয়ে তো আজকে তাপমাত্রা কিছুটা কম, কিন্তু অস্বস্তি কমেছে কিনা? চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কম হলেও অস্বস্তি কিন্তু আছে। তার কারণ তাপমাত্রা কিন্তু ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, যেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। তো চুয়াডাঙ্গায় আজকে সকাল থেকে যেটা দেখতে পেরেছি আমরা, সকাল ৮টার পর থেকেই কিন্তু একেবারে ঝাঁঝালো রোদ ছিল, এবং সারাটা দিন একইভাবে তীব্র তাপ থেকেছে রোদের। কখনো কখনো যদি এমন হয় যে মেঘে আকাশ ঢেকে গেল, একটু ছায়া নেমে আসলো, এমন প্রেক্ষাপট কিন্তু চুয়াডাঙ্গাতে আমরা গত 1 মাসে দেখতে পাইনি, এবং আজকের দিনেও ছিল না। আজ সকাল থেকে এরকম তীব্র ছিলেন। কালকে কিন্তু অনেক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চুয়াডাঙ্গায় পূর্বাভাস কি দেওয়া হয়েছে? চুয়াডাঙ্গায় যে বৃষ্টির পূর্বাভাস, সেটা বলা হচ্ছে যে আগামী 4-5 তারিখের মধ্যে চুয়াডাঙ্গায় বৃষ্টি হতে পারে। আর আবহাওয়া অফিস আজকেও যেটা জানিয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু কিছুটা কমে আসবে আগামী কাল থেকে। আজকে কিছুটা যেমন কমেছে, আগামী কাল থেকেও কিছুটা কমে আসবে, এবং আরো 2-1 দিন পর যদি তাপমাত্রা কমে বৃষ্টি নেমে আসে তাহলে কিন্তু স্বস্তি ফিরে আসবে। যে স্বস্তির আশায় কিন্তু চুয়াডাঙ্গার মানুষ দীর্ঘ 1 মাস ধরে অপেক্ষায় আছে। আমাদের চুয়াডাঙ্গার আপনি জানেন যে এপ্রিলের শুরু থেকেই কিন্তু তীব্র তাপপ্রবাহ শুরু হয়, এবং সেই তাপপ্রবাহ কখনো মৃদু, কখনো মাঝারি, কখনো তীব্র, অতি তীব্র, এভাবেই পুরো এপ্রিল মাস কেটেছে। আর আজকে মে মাসের প্রথম দিন, শুরুর দিনটাও কিন্তু আজকে বেশ ঝাঁঝালো রোদ দিয়ে শুরু হয়েছে, এবং সারাদিন এই তাপপ্রবাহ ছিল। তো এই তাপপ্রবাহের কারণে নিম্ন আয়ের মানুষ যেমন কষ্টে আছে, একইভাবে প্রাণীকুলও কষ্টে আছে। গরু ছাগল নিয়ে মানুষ কিন্তু আছে দুশ্চিন্তায়। যাদের গ্রামে গরুর খামার আছে তারা বলছেন যে গরু ছাগল খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, আর খাওয়া দাওয়া কমিয়ে দেওয়ার কারণে তারা গরু ছাগল অসুস্থ হয়ে পড়ছে। একইভাবে সব শ্রেণী পেশার মানুষও কষ্টে আছে। এই ছিল আমার কাছে। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।